আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে যানজটের ভোগান্তি চরমে। উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে বিড়ম্বনায় খোদ সড়ক পরিবহন উপদেষ্টা। জোয়ারের পানিতে খুলনায় ঢাকি নদীর বাঁধে ভাঙন, প্লাবিত দাকুপের ৬টি গ্রাম। ঘর ছেড়ে উঁচু স্থানে ভুক্তভোগীদের আশ্রয়। কুড়িগ্রামে নদীর ঢেউয়ের সাথে ভেসে আসা গাছের গুঁড়ি সংগ্রহের হিড়িক। নেপাল ভারতে বন্যা আর ভূমিধসেই এই পরিস্থিতি বলছেন গবেষকরা। মাছ শিকারে নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে ৪২ জেলে আটক, সরকারি সহায়তা না পাওয়ায় ভোলায় মৎস্যজীবীদের অসহায় অবস্থা। গাইবান্ধার সুন্দরগঞ্জে উদ্বেগজনক হারে ছড়াচ্ছে অ্যানথ্রাক্স। ২ সপ্তাহে চিকিৎসা নিলেন ২০ জন। আক্রান্ত গবাদি পশু জবাই না করার পরামর্শ। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। উপদেষ্টা আসবেন, পরিদর্শন করবেন উন্নয়ন কাজ। তাই গেল দুদিন ধরেই ঢাকা সিলেট মহাসড়কের খানাখন্দ ভরাট করে কর্তৃপক্ষ। যানজট এড়াতে ছিল বাড়তি নজরদারিও। তবুও শেষ রক্ষা হল না। ব্রাহ্মণবাড়িয়া অংশে তীব্র যানজটের নাকাল হলেন খোদ সড়ক ও পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। ঘণ্টাখানেক গাড়িবহরে আটকে থাকার পর বাধ্য হয়েই মোটরসাইকেলে চড়ে পরিদর্শন স্থলে পৌঁছান সড়ক উপদেষ্টা। ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ অংশ। মহাসড়কের দুই পাশে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে শত শত যানবাহন। দীর্ঘ সেই সারিতে রয়েছে উপদেষ্টার গাড়িবহরও। যানজটে আটকা পড়েন স্বয়ং সড়ক ও পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে এমন যানজট চলাচলকারীদের নিত্যসঙ্গী। মহাসড়কের বেশিরভাগ অংশ জুড়েই খানাখন্দ, তাই যাত্রাপথে দিনের অর্ধেক সময় কাটে তীব্র যানজটে। সাধারণ মানুষের সেই ভোগান্তি এবার নিজ চোখেই দেখলেন উপদেষ্টা। 2 দিন ধরে বসেছি, কালকে 10টা বাজে গাড়ি ছাড়ছে, এখন এই বন্ধ এই দামেই আছে। 6টাতে 10:30 পর্যন্ত এই পর্যন্ত মাত্র একটু আইলাম। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড পার হইতে যে 8 থেকে 10 ঘন্টা সময় লাগতেছে, যে আমাদের সময়ের অপচয় হইতেছে, মানুষের দুর্ভোগ সৃষ্টি হইতেছে। মানুষ গাড়ির থেকে নেমে ঘন্টার পর ঘন্টা বসে দেখতে হয়ে লাস্টে পায়ে হেঁটে চলাচল করছে। কালকে রাত 12টা থেকে এই পর্যন্ত আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছি, বাট এখন পর্যন্ত আমরা বিশ্ব রোডের মুখে, ব্রাহ্মণবাড়িয়ার মুখে পৌঁছাতে পারিনি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ সরাইল অংশ পরিদর্শনে যান উপদেষ্টা ফাউজুল কবির। কিন্তু ভয়াবহ যানজটে আটকে থাকার পর গাড়ি থেকে নামতে বাধ্য হন তিনি। এরপর উঠে পড়েন মোটরসাইকেলে। ট্রাফিক আইন ভেঙে উল্টো পথেই পৌঁছান পরিদর্শন স্থলে। পরিদর্শন শেষে যানজটের কারণ হিসেবে ট্রাফিক ব্যবস্থাকে দুষলেন ফাউজুল কবির। জনদুর্ভোগ কমাতে দ্রুত প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস দেন তিনি। একই সাথে প্রকল্পের 12 কর্মকর্তাকে সার্বক্ষণিক সরাইল বিশ্ব রোড অস্থায়ী কার্যালয়ে থাকার নির্দেশনাও দেন উপদেষ্টা। ইমিডিয়েট যে কষ্ট মানুষের, সেটা লাঘব করতে হলে একটা হচ্ছে যে এখানে ট্রাফিক ম্যানেজমেন্ট খুবই বাজে। মানে যেখানে যা করা দরকার, হাইওয়ে পুলিশের যে দায়িত্ব পালন করা দরকার সেটা সেই দায়িত্ব পালন হচ্ছে না, এবং এটা একটা সায়েন্টিফিক মেথডে করতে হবে। এখন তো সবাই যেতে চেষ্টা করছে, এদিক দিয়ে যাচ্ছে, এদিক থেকে যাচ্ছে, কেউ যেতে পারতেছে না। তো এখন হচ্ছে একটা শৃঙ্খলার মধ্যে যাতে যায়। খুলনার দাকুপে ঢাকি নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে অন্তত 6টি গ্রাম। তলিয়ে গেছে হাজারো বিঘা আমন ধানের ক্ষেত। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া বাজারের কাছে জোয়ারের পানিতে ঢাকি নদীর বাঁধে ভাঙন দেখা দেয়। পানি ঢুকতে থাকে লোকালয়ে। প্লাবিত হয় একের পর এক গ্রাম। বাঁধ মেরামত না হওয়ায় আজ দুপুরেও জোয়ারের পানি ঢুকে লোকালয়ে। পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। হঠাৎ এমন দুর্ভোগে ঘর ছেড়ে অনেকে আশ্রয় নিয়েছেন অন্যত্র। জোয়ারের পানিতে হাজারো বিঘা আমন ধানের ক্ষেত তলিয়ে যাওয়ার পাশাপাশি ভেসে গেছে অর্ধশতাধিক ঘের ও পুকুরের মাছ। দ্রুত বাঁধ মেরামত না হলে আরও অনেক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা। নদীর স্রোতের সাথে ভেসে আসছে বিপুল পরিমাণ গাছের গুঁড়ি। মহা সমারোহে সেসব সংগ্রহ করছেন নদী তীরের মানুষ। সম্প্রতি এমন কিছু ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার ও কালজানি নদীতে ঢেউয়ের সাথে ভেসে এসেছে বিভিন্ন প্রজাতির এসব গাছের গুঁড়ি। গবেষকরা বলছেন, নেপাল ও ভারতে বন্যা এবং ভূমিধসের কারণে সেখান থেকে ভেসে আসতে পারে গাছগুলো। জলের সাথে ভেসে আসছে হাজারো গাছের গুঁড়ি। অবস্থা এমন যে গাছের কারণে নদীর পানি দেখা দেয়, অনেকটা সিনেমার দৃশ্যের মতোই। সম্প্রতি এমন কয়েকটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। সেখানে দেখা যায় নদীর সাথে ভেসে আসা গাছগুলো সংগ্রহ করছেন অনেকে।
ঘটনার সত্যতা যাচাইয়ে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি নাগেশ্বরী এলাকায় দেখা যায় নদী তীরে স্তূপ করে রাখা হয়েছে বিভিন্ন আকারের গাছের গুঁড়ি। এখনও অনেকে নদী থেকে তুলে আনছেন গুঁড়ি ও গাছগুলো। মহাসমারোহে চলছে সেসব তুলে নেয়ার কর্মযজ্ঞ। 22 দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে পটুয়াখালী, রাজবাড়ী ও ভোলায় 42 জেলেকে আটক করা হয়েছে। ভোরে পটুয়াখালীর বাউফলে মৎস্য অধিদপ্তরের অভিযানে তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্ট থেকে 10 জেলেকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত জেলেদের প্রত্যেককে 15 দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। মঙ্গলবার বিকেল থেকে রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার দায়ে আটক হয়েছে 12 জেলে। মামলা হয়েছে 9 জনের বিরুদ্ধে। এ সময় 3 জনকে 20,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ভোলার মেঘনা নদী থেকে গত 4 দিনে আটক হয়েছে আরও 20 জন। নিষেধাজ্ঞার ব্যাপারে প্রশাসন জেলে পল্লীতে লিফলেট বিতরণ ও মাইকিং করেছে। 5ম দিনের মতো চলছে অভিযান। এদিকে বরিশালে আড়িয়ালখা আর কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাছ ধরার জাল জব্দ করেছে নৌবাহিনী। সকাল থেকে কীর্তনখোলায় অভিযান চালায় নৌবাহিনীর জাহাজ পদ্মা। পরে নৌবাহিনীর একাধিক টিম স্পিডবোট নিয়ে আশপাশের নদীতেও অভিযান চালায়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করা জেলেদের ধাওয়া করে নৌবাহিনী। অসাধু জেলেরা পালিয়ে গেলেও জব্দ করা হয় মাছ ধরার জাল। 25 অক্টোবর পর্যন্ত অভিযান চলবে বলে জানায় নৌবাহিনীর সদস্যরা। মা ইলিশ রক্ষায় 9 জেলায় নৌবাহিনীর 17টি জাহাজ দায়িত্ব পালন করছে বলেও জানান কর্মকর্তারা। ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা চলছে। কয়েকদিন পার হলেও মাত্র কয়েকটি ইউনিয়নে পৌঁছেছে খাদ্য সহায়তার চাল। ফলে মানবেতর দিন কাটছে জেলেদের। প্রতি বছর নিষেধাজ্ঞা দেওয়ার অন্তত কয়েকদিন আগে চাল বিতরণের দাবি তাদের। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কদিন আগেও জাল ও নৌকা নিয়ে চষে বেড়াত জেলেরা। তবে এখন নদী পুরোটাই ফাঁকা। ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় চলছে মাছ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা। তাই সময়টা ভালো কাটছে না জেলেদের। নিষেধাজ্ঞার সময় এবছরও জেলেদের জন্য বরাদ্দ হয়েছে খাদ্য সহায়তার চাল। প্রায় 1.5 লাখ জেলে পাবেন 25 কেজি করে চাল। কিন্তু নিষেধাজ্ঞার কয়েকদিন পার হলেও বেশিরভাগ জেলের ভাগ্যেই জোটেনি সরকারি সহায়তা। অভিযান গেছে আজকে কতদিন, এখন পর্যন্ত আমরা চাল টাল কিছুই তো পাইতেছি না, তাহলে আমরা খামু কি দিয়ে? সরকার আমাদের অভিযান দিছে, এই পর্যন্ত কি আমাদের কিছু দেয় না। চাল পাত দিল তো আমাদের কি সহযোগিতা হইতো, আমাকে বালা হইতো। জাল কেনার জন্য অনেকেই নিয়েছিলেন কিস্তি। জেলা টাস্ক ফোর্স কমিটিতে সিদ্ধান্ত হয়েছিল নিষেধাজ্ঞার সময় জেলেদের কাছ থেকে বন্ধ থাকবে কিস্তি আদায়। তবে মানছে না এনজিওগুলো। বাধ্য হয়ে ধার দেনা করেই দিতে হচ্ছে কিস্তির টাকা। আমরা জালিয়ারা অনেক দেনা, লক্ষ লক্ষ টাকা দেন হয়ে মানে বইয়া রয়েছি। আমাকে চলতে একটু কষ্ট হয়ে যায় আর কি। ঋণগ্রস্ত আছে তো, কিস্তি মিস্তি আছে, খরচ মরচ সংসার ছাড়াইতে আমাকে একটু খুবই কষ্ট হয়ে যাইতেছে। কিস্তি আছে, আপনার এনজিও যে লোন আছে এটি বন্ধ করে না, এতে আমরা কামাই নেই, রুজি নেই, আমরা এটি দিমু করতেন। জেলেদের দাবি এবছর 9 দিন আগেই দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। ফলে জমাতে পারেননি টাকা। প্রতিদিনের খাদ্যের জোগান নিয়েই পড়ছেন দুশ্চিন্তায়। অভিযান দিয়ে সরকার, আমরা অভিযান মানি, কিন্তু আপনার মাছের পেটে এখন ডিমি আইনি। আর গত বছরের এবার 9 দিন আগে অভিযান দেয়া লাগছে। যদি অভিযানের 2 দিন আগে চাউলটা দেয় তাহলে আমাদের লিগে খুব ভালো হয়। আর নদীর যাওয়ার আমাকে আকর্ষণটা থাকে না। আর মনে করেন যদি আমরা উয়াস থাকি তাহলে আমাকে হিসাবে আমরা উয়াস থাকা প্লান চাইলে থাকা সম্ভব না, তাহলে আমরা নদীর যাইতে হয়।